মানে আপনার ছেলে মেয়ে কি আপনাকে হাওয়া আপনার দেখাশোনা করে না? তখন আমি থাকবো না। এই বাদাম গাছ সেটা এই বাদাম গাছ হ্যাঁ কত কেজি কত? 120 টাকা। কম কত? এদিকে আপনার হেতের না চাষ? হ্যাঁ আপনার হেতের। 120 টাকা। 120 টাকা কেজি। আমার কাছে 80 টাকা আছে, দিবেন 1 কেজি? হ্যাঁ আর নাই আর কি দিবেন না? না জি আচ্ছা, আপনার বাড়ি কই তাহলে? না না মন্দ না, মন্দ কি আছে আপনার? মানে আমার কাছে আর টাকা নাই আর কি, 80 টাকাই আছে অলরেডি বর্তমানে। আপনি তো 120 টাকা কইছেন, আপনার হেতেরই তো, চাইলে তো দিতে পারেন। এটাই তো পারবেন না? না আর নাই টাকা নাই আমার কাছে। একজন মুরব্বী মানুষ ছিলেন, এটা কি চলে গেছে নাকি? এটা কি ওনার নাকি? মুরব্বী মানুষ যেখানে আসলে একজন ওনার নাকি? এগুলো নামাজ গেছে নাকি? জানি বাদাম আপনার আপনি হেতেন নাকি? কত করে বেচতেছেন কেজি? 120 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, একটু সামনে আসতে পারবেন? একটু সামনে আসতে পারবেন? আপনার সাথে কথা আছে একটু। আচ্ছা একটু এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ না এমনি আপনি আসেন শুধু। একটু এদিকে আসেন। একটু সামনে আসেন। যাইবো তো ভাই, যাইবো তো এখন। বাদাম কি আপনার নিজের হেতে? আচ্ছা, না মানে 120 টাকা কেজি তো ব্যস্ত আছেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমার কাছে 80 টাকা আছে আর কি, আর টাকা নাই। ওই আপনার সাথে যে একজন বসে আছে ওনারে বলছিলাম কি 1 কেজি দেন আমারে, উনি দিতেছেন আর কি। আপনি দিবেন? হ্যাঁ আচ্ছা আপনি, আচ্ছা সরি একটু দাঁড়ান না, আপনার শরীরের কথা বললি। মানে আপনি আজকে কত কেজি বেচছেন মোট, সর্বমোট? 30 কেজি দিচ্ছি। 30 টাকা কেজি বেচছেন? হ্যাঁ, ওখানে ছোলা দিয়ে রয়েছে 2-3 কেজি বিক্রি হয়ে দিচ্ছে বাই যাবো, আর না রাস্তা এমনি বাই যাবো। মানে এর নিচে বেচলে কি আপনার গাড়ি ফিরে দেবেন? হ্যাঁ, গাড়ি বেরো বাচ্চা তো 100 কেজি টাকা আনে। আপনার কতটুকু ক্ষেত করছেন? কানি মাছ কোন বলো, মানে দৈনিক সব তো মানে উড়াইলেছেন নাকি সবগুলো? উড়াই বাদাম এক মাস থাকবে, হন না এক মাসে উড়াই হয়েছে হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাই, যান না এদিকে, যান না। অনেক লাগে
বাদাম হুম পরে পরে 1 মাস হয়ে গেছে বইটা আচ্ছা। পয়লা লাগাই আমরা আগুন হুম। পুষ মাসে পয়লা লাগাই হুম। আগুন হয়ে গেল নেক্সট বার না ফা পরে দিয়ে যাবে ও আচ্ছা যাই হোক। দাদা একটু দাঁড়ান না, আপনার সাথে দুটা কথা বলি। মানে এই 5 কেজি হেড যে করছেন, 5 কেজি হেডের মধ্যে কতটুকু বাদামের পাইছেন আপনি? বাদাম না আছে বছর যদি মনে হয় যে 8 মন বাদাম হয় 8 মণ বাদাম, তাহলে তো মেলা টাকা। হর্স মনও বেশি আবার নাকি? পরে বাদাম দাম 20 কেজি বেলা কেজি 290 টাকা কেজি ও 290 টাকা কেজি খরচ বেশি। আচ্ছা যাই হোক। না মানে আমি বলছিলাম কি জানেননি, মানে আমার কাছে আর টাকা নাই আর কি, 80 টাকায় পকেটে আসছিল, ওই সামনে তেল ডুয়ে লেছি গাড়ির মধ্যে, ডোয়া আর নাই এখন টাকাও নাই, বাদাম নেওয়ার ইচ্ছে ছিল আর কি দেখার পরে নতুন। আচ্ছা সাদা একটু এদিকে আসেন, একটু একটু আপনি বিরক্ত হইতেছেন? না আমার তো যাও না দরকার জি জি, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। হ্যাঁ আজান তো দিয়ে দিছে, জোরে আসর আজান তো দিয়ে দিছে। বেঁচে গেলাম আচ্ছা যাই হোক। আচ্ছা আজকে কত টাকা বিক্রি করছেন? আজকে বাদাম জ্বলবো তো 2,000 টাকার মতো 2,200 টাকা মতো বিক্রি করছেন। বাজারও ঈদ ভাঙা বাজার দিয়ে যে কালা ঈদে খরচ খরচ দিয়া দিয়েছে টেহা নাই পড়ো টেহা আমার পড়ো না তাহলে আমার অসুবিধা কিছু না কিছু আমার ওটা থাকছি কোন সময় কোন দিকে দৌড় আমার জি, জি, জি। আপনি তো মুরব্বী হয়ে গেছেন, আপনার ছেলে মেয়ে নাই? তো ছেলে মেয়ে কি আপনার? হ্যাঁ। দাদা, একটু এদিকে শুনুন। আপনার শুনেন, আপনার বয়সী আমার আব্বা ছিল। আমার আব্বা মানে দেড় মাস আগে মারা গেছে আর কি, বুঝছেন? এর লেগে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি রাগ করেন না, ঠিক আছে? মানে আপনার ছেলে মেয়ে কি আপনাকে আপনার দেখাশোনা করে না? থাক, আপনার কইছে 3টা বউ মরছে মানে একটা বউ মরার পরে বাচ্চা চলে 6 বছর 5 বছর পরে ওই জন্য একটু আলগি যেটা উঠছে পরে তেল মধ্যে আমি একটা বিয়া করছি এই বউ মেয়েরা শেষে বুড়ো মধ্যে তারা সরো দিচ্ছে এটা করছে নিয়ে প্রায় 4 মাস মারা যায় একটু স্ট্রোকে মারা যাবে উনি রুখ নাই রুখছে স্ট্রোকে মারা যাবে উনি স্ট্রোকে মারা গেছে ছেলেগুলি এইটু বেলা ভাবছি ব্যবসা বাণিজ্য দিয়ে দিচ্ছি নিয়ে আমি বাইতে খাবো এটা নিজে ফ্রি পাস ধরে দিলে ব্যবসা ফেল করে অন বাইতে বসছি তা কামাই করে খা আর চেতা নিয়ে চেতা 20 টাকা আমি এবছর 20 টাকা করতাম না 20 টাকা আর করতাম না শেষ আপনার ছেলে মেয়ে আপনার খোঁজ খবর নেই না? না, না। কি বলেন, কেউ আছে না চাচা, কি জানেননি, কেউ আছে আপনার মন কি পায়া অবহেলা করে, আর কেউ হারায়। কি কম দুঃখের কথা, ভিডিওর মাঝখানে ক্যামেরার সমস্যা হওয়ার কারণে ভিডিও বন্ধ হয়ে গেছিল। আর চাচার সাথে প্রায় আরও 20 মিনিটের মতন কথা হয়েছে। চাচা কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল। চাচার ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে চাচাকে বাদ দেয় না, এই কিছু কাজ করে আর কি চাচা নিজে বাঁচে। চাচা আমাকে জোর করে লাস্টে এই বাদামগুলো দিয়ে দিছে। বাসাতে আসার পর দেখি যে ভিডিও যে করছিলাম এই ভিডিওগুলা হয় নাই আর কি, মানে সমস্যা হয়ে গেছে ক্যামেরাতে, যে কারণে ভিডিওগুলো বন্ধ হয়ে গেছিল। সো ভাবলাম যে তোমাদের সাথে এগুলো শেয়ার করি, যে ভালো মন্দ মানুষগুলা যায় মানে কি করবো। আসলে চাচার মনটা অনেক ভালো একটা মানুষ ছিল চাচা। চাচার সাথে প্রায় আরও আমি 20 মিনিটের মতন কথা বলছি। এই যতক্ষণ ভিডিও দেখছেন এরপর আরও 20 মিনিটের মতন আমি কথা বলছি, যে কথাগুলো ভিডিওতে উঠে নাই আর কি। আর চাচা আমাকে জোর করে এই বাদামগুলো দিয়ে দিছে, ব্যাগে করে আমার বাইকের মধ্যে জোর করে দিয়ে দিছে এই বাদামগুলো। ব্যাগে আনার পর এই ব্যাগ আনছে, ব্যাগ আইন না তারপর আমার এই বাদামগুলো দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমিও চাচাকে আপনাদের দোয়াই কিছু টাকা দিতে পেরেছি, যথেষ্ট পরিমাণ টাকা আমি চাচাকে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। চাচা হয়তো তোমরা বলবা যে চাচা আমাকে দেই নাই, ইয়া করে নাই, চাচা কিন্তু আমাকে ঠিকই দিছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ইনশাল্লাহ নতুন কোন ভিডিও হবে অন্য জায়গায়। আসসালামু আলাইকুম।